নলেজ এডুকেশান ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত। প্রিয় নবম শ্রেণীর ছাত্রছাত্রীরা, আজ দেখো তোমাদের রায়মোর্টেন প্রশ্নবিচিত্রা ইতিহাসে তৃতীয় পর্যায়ক্রম মূল্যায়নের যে অষ্টম স্কুলটি আছে তার এমসিকিউ বা শর্ট কোশ্চেনগুলো করানো হবে। দেখো, প্রথম প্রশ্ন আছে, সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো। আমি রাষ্ট্র উক্তিটি কার? উক্তিটি হলো চতুর্দশ লুই। কার? চতুর্দশ লুই। পরের প্রশ্ন দেখো, কত খ্রিস্টাব্দে ফরাসি বিপ্লব অনুষ্ঠিত হয়? 1789 খ্রিস্টাব্দে। পরের প্রশ্ন দেখো, ফ্রান্সের কর ব্যবস্থা লবণের ওপর ধার্য করের নাম ছিল কি? ধার্য করের নাম ছিল গ্যাবেল। পরের প্রশ্ন দেখো, নেপোলিয়ান সম্রাট উপাধি গ্রহণ করেন কত খ্রিস্টাব্দে? 1804 খ্রিস্টাব্দে। পরের প্রশ্ন দেখো, সিজালপাইন প্রজাতন্ত্র গঠিত হয়েছিল কোথায়? ইটালিতে। কোথায়? ইটালিতে। পরের প্রশ্ন দেখো, নেপোলিয়ানকে যে যুদ্ধে চূড়ান্তভাবে পরাজিত করা হয়েছিল যুদ্ধটির নাম কি ছিল? ওয়াটারলু। পরের প্রশ্ন চলে যাই। দেখো, পরের প্রশ্নগুলো দেখো, কার্লসবার্গ ডিগ্রি জারি করেন কে? কার্লসবার্গ ডিগ্রি জারি করেন মেটারনিক, প্রিন্স মেটারনিক। পরের প্রশ্ন, রাশিয়ার ভূমিদাস প্রথা উচ্ছেদ আইন ঘোষণা করা হয় 1861 খ্রিস্টাব্দে। অপশান এ। গ্যারিবল্ডি বাহিনীর নাম ছিল কি? গ্যারিবল্ডি বাহিনীর নাম ছিল লাল কোর্তা। ইউরোপিয়ান সমাজতন্ত্রের আদি গুরু বলা হয় কাকে? ইউরোপিয়ান সমাজতন্ত্রের আদি গুরু বলা হয় হচ্ছে রবার্ট আয়োয়েনকে। ইংল্যান্ডের পৃথিবীর প্রথম রেলপথের সূচনা হয় কত সালে? প্রথম রেলপথের সূচনা হয় 1825 খ্রিস্টাব্দে। পরের প্রশ্ন দেখো, ইংল্যান্ডে পৃথিবীর প্রথম এটা হয়ে গেছে। পরের প্রশ্ন দেখো, ইম্পেরিয়ালিজম দ্য হায়েস্ট স্টেজ অফ দ্য ক্যাপিটালিজম গ্রন্থটির লেখক কে ছিলেন? গ্রন্থটির লেখক ছিলেন লেনিন। পরের প্রশ্ন দেখো, রাশিয়ার আইনসভার নাম কি ছিল? নাম ছিল ডুমা। পরের প্রশ্ন দেখো, মেইন ক্যাম্প গ্রন্থটি রচনা করেন কে? হিটলার। পরের প্রশ্ন দেখো, পপুলার ফ্রন্ট সরকার প্রতিষ্ঠিত হয় কোথায়? স্পেনে। পরের প্রশ্ন দেখো, দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় আমেরিকার রাষ্ট্রপতি ছিলেন কে? রাষ্ট্রপতি ছিলেন রুজভেল্ট। পরের প্রশ্ন দেখো, ডিডে বা মুক্তি দিবস হিসেবে পরিচিত 1994 খ্রিস্টাব্দে 1944 খ্রিস্টাব্দে কোন মাসে? 6ই জুন। পার্ল হারবার বোমাবর্ষণ করেছিল কোথায়? জাপানে। পরের প্রশ্ন দেখো, জাতিসংঘের প্রধান কার্যালয় অবস্থিত ছিল কোথায়? জেনেভায়। তারপরে প্রশ্ন দেখো, জাতিপুঞ্জের প্রথম মহাসচিব ছিলেন কে? ট্রিগভিলি। এই গেল তোমাদের শর্ট কোশ্চেন। 2 নম্বর 2 দাগে দেখো, উপবিভাগে একটি করে অন্তত একটি করে উত্তর দাও। 16টি উত্তর দিতে বলছে। এক কথায় লেখো, যেমন ফরাসি বিপ্লবের মূল আদর্শ কী ছিল? ফরাসি বিপ্লবের মূল আদর্শ ছিল স্বাধীনতা ও সাম্য মৈত্রী। কী ছিল? স্বাধীনতা, সাম্য ও মৈত্রী হলো। পরের প্রশ্ন দেখো, নেপোলিয়নের সেনাদল কী নামে পরিচিত? নেপোলিয়নের সেনাদল হচ্ছে গ্র্যান্ড আর্মি। আচ্ছা, পরের প্রশ্ন দেখো, বলছে রুশ বিপ্লবের 1917 খ্রিস্টাব্দে সময় রাশিয়ার জার কে ছিলেন? রাশিয়ার জার ছিলেন দ্বিতীয় নিকোলাস। কে ছিলেন? দ্বিতীয় নিকোলাস। পরের প্রশ্ন দেখো, পরের প্রশ্ন বলছে WHOর পুরো নাম কি? WHOর পুরো নাম হলো ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন। ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন। অর্থাৎ বিশ্ব স্বাস্থ্য সংস্থা। পরের প্রশ্ন দেখো, উভয় সত্য মিথ্যা নির্ণয় করো। নেপোলিয়ন ছিলেন পূর্ববংশীয়, তাহলে এটা হবে মিথ্যা। সেরাজেভো ছিল বসনিয়ার রাজধানী, এটা হচ্ছে সত্য। পরের প্রশ্ন দেখো, রাশিয়ার জমিদাররা মীর নামে পরিচিত ছিল। রাশিয়ার জমিদাররা এটা মীর নামে, এটা হচ্ছে মিথ্যা। পরের প্রশ্ন দেখো, জাতিসংঘ প্রতিষ্ঠিত হয় দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর, এটাও মিথ্যা। এবার দেখো, ক স্তম্ভের সঙ্গে ক স্তম্ভ মেলাও। দেখো, ক স্তম্ভের সঙ্গে খ স্তম্ভ মেলাতে বলছে, তাহলে ক স্তম্ভের সঙ্গে খ স্তম্ভ মেলানো কী করবো আমরা? দেখো, প্রথমে আছে দেখো দ্বিতীয় জাস্টিয়ান, তাহলে কী হবে? এটা নেপোলিয়ান। পরেরটা দেখো, ওয়েল্ড পলিটিক হবে কি? দ্বিতীয় উইলিয়াম। পরেরটা দেখো, এপ্রিল থিথিস কী হবে? লেনিন। তারপরেরটা দেখো,
14 দফা নীতি, 14 দফা উইলসন। দেখো উপবিভাগ ডি এর দেখো বলছে প্রদত্ত মানচিত্রের লেখাচিত্রের স্থানগুলো চিহ্নিত করা, এর মানচিত্র লেখার দরকার নেই। পরেরটা দেখো বিবৃতি, উপবিভাগে ইটা দেখো বলছে বিবৃতি নেপোলিয়ানকে বিপ্লবের সন্তান বলা হয়। কারণ কি? কারণ হচ্ছে নেপোলিয়ান বিপ্লবের সাম্য মৈত্রী স্বাধীনতা আদর্শ বাস্তবায়িত করেছিল, তাই অপশান সি। পরে বিবৃতি 2 নম্বর বিবৃতি ঘেঁটো ছিল মূলত শহরের সবচেয়ে গরিব ও দুর্দশাগ্রস্ত, কারণ অপশান সি, এখানে সাধারণ শহুরে দরিদ্র শ্রমিকদের বসবাস ছিল, তাই। পরেরটা দেখো বিবৃতি 3 দেখো রুশীকরণ নীতির বিরুদ্ধে সোভিয়েত রাশিয়ার প্রবল বিক্ষোভ শুরু হয়। কী কারণে? কারণ হচ্ছে অপশান বি, যার সরকার অরুশদের ওপর রুশ ভাষা ও সংস্কৃতি ও কৃষ্টি চাপিয়ে দেয়, এই কারণে। বিবৃতি নম্বর 4 দেখো বলছে জাতিসংঘ ব্যর্থ হয়েছিল, কারণ কি? কারণ হচ্ছে অপশান বি, নিজস্ব সেনাবাহিনীর অভাবে। এই গেল তোমাদের এমসিকিউ বা শর্ট কোশ্চেনগুলো। 2 নম্বর কোশ্চেন এবং 4 নম্বর এবং 8 নম্বর কোশ্চেনের জন্য পরে ভিডিওতে অপেক্ষা করো। যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো সাবস্ক্রাইব করো, লাইক করো, কমেন্ট করো নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য।